চারিদিকে মুখরিত হচ্ছে শিবের ধ্বনি, মহাকুম্ভ। আসুন কুম্ভ মেলা সম্বন্ধে আমি যতটুকু জেনেছি, যতটুকু পড়েছি, আপনাদের কাছে তুলে ধরবার চেষ্টা করছি। কুম্ভ স্নান পুরাণে আছে, দেবতা ও অসুরগণ সমুদ্র মন্থন করিয়া অমৃত কুম্ভ প্রাপ্ত হয়। ওই অমৃত অধিকার করিবার জন্য দেবাসুরের মধ্যে 12 দিন ঘোরতর যুদ্ধ হয়। উক্ত 12 দিন অমৃত কলসটি ভূলোকে, হরিদ্বার, প্রয়াগ, নাসিক ও উজ্জয়িনী এই 4 স্থানে রাখা হয়েছিল। সেই সময় কলস হইতে কিছু অমৃত ওইসব স্থানে পড়িয়া যায়। দেবতাদের 12 দিন, মানুষের 12 বৎসর। এই কারণে ওই 4 স্থানে প্রত্যেক 12 বছর পরে কুম্ভ মেলা ও স্নান হইয়া আসিতেছে। যে তিথি, রাশি ও নক্ষত্রে অমৃত কলস রাখা হইয়াছিল, ঠিক ওই সময়ই কুম্ভযোগের মুহূর্ত হইয়া থাকে। ওই শুভক্ষণে সাধু, সন্ন্যাসী, গৃহস্থ ও বনপ্রস্থে সকলেই স্নান করিয়া অমরত্ব লাভ করিতেছে। মহাবিষুব সংক্রান্তি অর্থাৎ চৈত্র সংক্রান্তিতে হরিদ্বারের ব্রহ্মকুণ্ডে, মকর সংক্রান্তি অর্থাৎ পৌষ সংক্রান্তিতে প্রয়াগের ত্রিবেণী সঙ্গমে, চাতুর্মাসে নাসিকের কুশাবর্ত ঘাটে এবং বৈশাখ পূর্ণিমাতে উজ্জয়িনী শিপ্রা নদীতে স্নান হয়। এই উপলক্ষে 10 নামী, সন্ন্যাসী, বৈরাগী ও উদাসী সম্প্রদায়ের মহাসম্মেলন হইয়া থাকে। প্রতি 6 বছর পরেও স্নানের যোগ হয়। উহাকে অর্ধকুম্ভ যোগ বলে। ইহা একমাত্র হরিদ্বার ও প্রয়াগেই হয়। জগৎগুরু শঙ্করাচার্য সন্ন্যাসীগণকে সম্প্রদায়ভুক্ত করিবার নিমিত্ত এবং তাহাদের দ্বারা জগতের উন্নতি হইবে ভাবিয়া ভারতের চারিদিকে 4টি সন্ন্যাসীদের মঠ স্থাপন করিয়াছিলেন। উত্তরে বদ্রীনারায়ণ ক্ষেত্রে জ্যোতির্মঠ বা যোশীমঠ, দক্ষিণে সিঙ্গেরি মঠ, পশ্চিমে দ্বারবতী ক্ষেত্রে সারদা মঠ এবং পূর্বে পুরুষোত্তম ক্ষেত্রে গোবর্ধন মঠ স্থাপন করিয়া তাহার প্রধান 4 জন শিষ্যকে পরিচালকের পদে অধিষ্ঠিত করেন। আচার্য শঙ্কর অনুগ সন্ন্যাসীবৃন্দকে 10টি সম্প্রদায়ে ভাগ করিয়া ওই 4 মঠের অন্তর্ভুক্ত করা হয়। ওই সময় হইতে সন্ন্যাসীগণ মঠের অন্তর্গত 10 নামী সম্প্রদায় বলিয়া পরিচয় দিয়া থাকেন। মুসলমান রাজত্বকাল হইতে ইংরেজের সময় অবধি এই সন্ন্যাসীবৃন্দ নানাভাবে আত্মনিয়োগ করিয়া দেশকে ও সমাজকে রক্ষা করিয়া আসিয়াছেন। ধর্মের রক্ষার জন্য কখনো কখনো
তাহাদের অত্যাচারী রাজশক্তির সহিত যুদ্ধ করিতে হইয়াছে। মধ্যযুগে দেশীয় রাজগণ তাহাদের ভরণ পোষণের জন্য আস্তানা নির্মাণ করিয়া কিছু জায়গিরের ব্যবস্থা করিয়া দিলেন। ওইসব আস্তানাই এক একটি আখড়া নামে পরিচিত হয়। বর্তমান এইসব আখড়াতে 10 নামী সন্ন্যাসীগণের মধ্যে নাগা ও পরমহংস এই দুটি সংস্কারের প্রথা আছে। আবার পরমহংসগণ পৃথকভাবে মঠ বা আশ্রম করিয়া পূজা অর্চনা বা শাস্ত্র আলোচনা করিতেছেন। এখনও আখড়াবাসীগণ দেশে দেশে ঘুরিয়া প্রচার কার্য করিয়া থাকেন। তাহাদের রমতা পঞ্চ বলা হয়। আখড়া পরিচালনার জন্য যাহারা নিযুক্ত আছেন তাহাদেরকেও পঞ্চ বলে। এই পঞ্চের আদেশ অনুযায়ী আখড়ার সমস্ত কার্য পরিচালনা হয়। পঞ্চের যিনি প্রধান তিনি সংস্কারের সময় আচার্যের কাজ করেন। কিন্তু আজকাল একজন ব্রহ্মবিদ শাস্ত্রজ্ঞ পরমহংস সন্ন্যাসীকে মনোনীত করিয়া আচার্যের পদে অধিষ্ঠিত করা হয়। তাহাকে মণ্ডলীশ্বর বলে। তিনি আখড়া সন্ন্যাসীবৃন্দকে শাস্ত্রাদি শিক্ষা দেন এবং সংস্কারের সময় আচার্যের কাজ করিয়া থাকেন। কিছুদিন হইল মঠ বা আশ্রমের মণ্ডলীশ্বর হইয়াছেন। তাহারা মঠবাসীদের শাস্ত্রাদি শিক্ষা দেন ও সংস্কার দিয়া থাকেন। তিনি দেশে দেশে ভ্রমণ করিয়া জনসাধারণের মধ্যে শাস্ত্রাদির ব্যাখ্যা দেন। মণ্ডলীর অধীশ্বর হইয়াছেন বলিয়াই তাহাকে মণ্ডলীশ্বর বলা হয়। আখড়াগুলো নির্বাণী, নিরঞ্জনী, জুনা, আবাহন, অটল, আনন্দ, অগ্নি এই 7টি নামে অভিহিত। অগ্নি আখড়ার কেবলমাত্র ব্রহ্মচর্য সংস্কার হইয়া থাকে। নাগা সন্ন্যাসীগণ সাধারণত বিভূতিভূষিত জটাজুটোধারী দিগম্বর বেশে থাকেন, কিন্তু পরমহংসগণ মুণ্ডিত মস্তকে গৌরিক বস্ত্র ধারণ করিয়া থাকেন। প্রত্যেক আখড়ায় আলাদা আলাদা নিদর্শন আছে। যেমন জটার বাঁধন কাহারো বা মস্তকের মধ্যে, কাহারো বা বাম দিকে, কাহারো বা ডান দিকে, তেমনি উত্তরীয় পরিধানের গাঁট বুকের উপর, মাঝে বা নিচে হইয়া থাকে। বিভূতির গলা গোল, চ্যাপ্টা, ত্রিকোণ ও চৌকোণ প্রভৃতি আকারের হয়। আবার ত্রিপুয় ধারম রকমারি হইয়া থাকে। এইসব নিদর্শনে প্রত্যেক আখড়ায় মহাত্মাগণ অপর আখড়ার মহাত্মাগণের পরিচয় পান। এই মহাত্মাগণ প্রথমে বিরাজা হোম করিয়া পরে ভালো দেবতার সম্মুখে আলাদা সংস্কার গ্রহণপূর্বক নাগা হইয়া থাকেন। দেশ রক্ষার্থে যুদ্ধের সময় সন্ন্যাসীগণ শক্তির উপাসনার দ্বারা লড়াই করিয়াছিলেন বলিয়াই এই শক্তির প্রতীকরূপে বল্লমের পূজা হইয়া আসিতেছেন। ওই বল্লমেই ভালো দেবতারূপে পূজিত হইতেছে। কুম্ভযোগ উপলক্ষে ভালো দেবতাকেই শোভাযাত্রা করিয়া আখড়াবাসীগণ স্নান করাইয়া থাকেন। ইতিহাসে দেখিতে পাওয়া যায় রাজা হর্ষবর্ধনের রাজত্বকাল খ্রিস্টীয় 7ম শতক হইতেই এই কুম্ভমেলার প্রবর্তন হইয়াছে। তিনি বৌদ্ধ ধর্ম অবলম্বী উদার প্রকৃতির লোক ছিলেন। প্রতি 6 বৎসর অন্তর প্রয়াগে হিন্দু ও বৌদ্ধ সন্ন্যাসী বৃন্দের সম্মেলন করিয়া ধর্ম আলোচনা করাইতেন। ইহা হইতেই পরবর্তী সময়ে পুরানো উক্ত কুম্ভযোগে হরিদ্বার, প্রয়াগ, নাসিক, উজ্জয়িনীতে সন্ন্যাসী বৃন্দের মহাসম্মেলন হইয়া আসিতেছে। বর্তমানে 7টি আখড়ার মধ্যে 3টি আখড়ার প্রধান, যথা নির্বাণী, নিরঞ্জনী ও চুনা। নির্বাণীর সহিত অটল আখড়া, নিরঞ্জনীর সহিত আনন্দ আখড়া এবং জুনার সহিত আবাহন ও অগ্নি আখড়া একত্রে শোভাযাত্রায় যায়। এই 10 নামী সন্ন্যাসী সম্প্রদায় ব্যতীত বৈরাগী,
উদাসী ও নির্মলা সম্প্রদায় পরপর শোভাযাত্রা করিয়া স্নান করিতে যায়। নির্মলা সম্প্রদায় নানকপন্থী আর উদাসী সম্প্রদায় নানকের পুত্র শ্রীচাঁদ প্রতিষ্ঠিত। কুম্ভযোগের স্নানে দশনামী সন্ন্যাসীগণ প্রথমে স্নান করিয়া থাকেন, পরে বৈরাগী, উদাসী ও নির্মলা সম্প্রদায়ের মহাত্মাগণ যান। আপাতত আমি 3 ভাগে ভাগ করেছি কিভাবে আমরা প্রশাসনে যাই, কিভাবে মহামণ্ডলেশ্বর হয় এবং কিভাবেই বা মণ্ডলেশ্বরের কাজ কি এবং কারা কারা যান, কুম্ভমেলায় কিভাবে প্রশাসন করে যান, এ বিস্তারিত ব্যাখ্যা আমরা আপনাদের জানাবার চেষ্টা করব। সকলকে জানাই আন্তরিক প্রীতি শুভেচ্ছা। हर भोले